হ্যালো বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে আমি শুরু করব যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে মূলত আসামি। গত ভিডিওতে আমি বলেছিলাম জামিন নিয়ে। এই ভিডিওতে আপনাদের আমি জানাবো আসামি কি। আসামি মূলত সেই যাকে পুলিশ কর্তৃত্ব সন্দেহজনকবশত তাকে ধরে নিয়ে যায় বা ধরে নিয়ে কোনো অপরাধ করেছে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো মামলা হলো এবং তাকে সে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা পুরোপুরিভাবে একজন আসামিকে কখনোই বলতে পারবো না যে সে অপরাধী, কারণ আসামি যে কেউ হতে পারে। ধরুন আপনাকেও একজন পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে, তাই বলে কি আপনি অপরাধী হয়ে গেলেন? কখনোই না। তাই আমরা কখনোই একজন আসামিকে এই কথাটা বলবো না যে সে অপরাধী, বা পুলিশ তাকে ধরে নিয়ে গেলেও কখনো বলবো না যে সে আসামি মানে সে অপরাধী। আসামি মানে মূলত সে কখনো অপরাধী নয়। হ্যাঁ, অপরাধী কখন হবে সে? সে যখন পুলিশ কর্তৃত্ব যখন তার বিরুদ্ধে তদন্ত করবে, তদন্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দিবে। ধরুন সে একটা অপরাধ করেছে, তাহলে তো তার একটা প্রমাণ লাগবে। এই প্রমাণটার জন্য পুলিশ কর্তৃত্ব একটা তদন্ত করবে। তদন্ত করে যতক্ষণ পর্যন্ত না সেই তদন্তে বের হয়ে আসছে যে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কোনো অপরাধী বলতে পারবো না। তার মানে আমরা কি বুঝলাম বন্ধুগণ? একটা আসামি মানে কখনো সে অপরাধী নয়। কারণ একজন পুলিশ তাকে যে কোনো সন্দেহভাজন ভাবেও তাকে কিন্তু ধরতে পারে, আপনাকেও কিন্তু সন্দেহভাজন ভাবে ধরতে পারে। তাই বলে কি আপনি অপরাধী হয়ে গেলেন? কখনোই না। আপনার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তদন্ত কার্য শেষ না হবে এবং যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণ করা হচ্ছে যে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আমরা একটি আসামিকে কখনোই বলতে পারবো না যে সে একজন অপরাধী। এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি। আমাদের এলাকায় বা পার্শ্ববর্তী কোনো এলাকায় যদি আমরা দেখতে পাই পুলিশ কোনো কাউকে ধরে নিয়ে গেল, কিন্তু সাথে সাথে আমরা বলে দিই যে সে অপরাধী, এটা আমাদের আসলে ভুল। কখনোই এরকম কথা বলা যাবে না যে সে অপরাধী। তাহলে আমরা বুঝতে পারলাম যে যতক্ষণ পর্যন্ত একটি আসামির বিরুদ্ধে তদন্ত কার্য শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে আমরা কখনোই বা একজন আসামিকে কখনোই আমরা অপরাধী বলতে পারবো না। তো বন্ধুগণ, আমরা আসামি সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম। তো আপনারা ভালো থাকবেন, এরকম ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকুন এবং আমার পেজটাকে ফলো দিন। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন।